দুজনে একসঙ্গে যা ঝগড়া করছিল যদি দেখতে। আঙ্কেলের দরবারে অবধি তোমার বোন নালিশ নিয়ে ছুটেছিল। কি বলছো আয়েশা? তুই এর মধ্যে এই সব ঘটিয়ে ফেলেছিস? ও তাই বলি, আমার বোনের কেন আমার কথা একবারও মনে পড়ছে না। এসে থেকে তো একটাও ফোন করেনি আমাকে, জানো এসে আমাদের কাউকে ফোন করেনি একটাও। দিদি ভাই আমি কিচ্ছু ঘটাইনি রে, শুধু ওই হুকুমুকোটাকে উচিত জবাব দিয়েছি। আর আর ওই অ্যাংরি ইয়াং প্রফেসর ডক্টর কে রে, যে ওর জন্য আমি তোদেরকে ভুলবো? সেই তো, কে বলো তুই অ্যাংরি ইয়াং ডক্টর প্রফেসর কে? হ্যাঁ কেউ না, কেউ না। এক্ষুনি বলবো সবাইকে আমি? হ্যাঁ, আমার বোন কলেজে ঝগড়া হলে রাত্রিরে খাওয়া দাওয়া না করে অভিমান করে রাত্রিরে আকাশের তারা গুনতো, ও তো কেউ না। দিদি ভাই এসব মোটেই কিছু হয়নি, তুই বানিয়ে বানিয়ে এরকম কথা বলে কিন্তু একদম ভালো হবে না, আমি বলে দিচ্ছি। বাবা একটু দাঁড়া তো, তুই শান্ত হয়ে চুপ করে দাঁড়া এখানে, কথা না বলে। তোকে একটু দেখি আজকে মন ভরে, কি সুন্দর লাগছে তোকে স্রোত, একেবারে অন্যরকম দেখাচ্ছে আমার ছোট্ট বোনটাকে। আচ্ছা তোমরা দুজন গল্প করো, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করে আসি। এই না 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 না, একদম না, শুধু চা খাবো, অন্য কিচ্ছু খাবো না। আরে বাবা বাড়ি গিয়েও তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? তোমাকে কোথাও যেতে হবে না আয়েশা। এই তো আমার বড় মেয়ে এসে গেছে। আঙ্কেল আরে আরে এত প্রণামের কোনো দরকার নেই। কি বলছে তোমার বোন? এখানে সবাই ভারী খারাপ তো, বাড়ি জ্বালাতন করছে। দিদি ভাই আমি কি তোকে সেরকম কিছু বলেছি? না না আঙ্কেল, একেবারেই সেটা বলেনি, বরং ও তো এত আদর পাচ্ছে, আদরে আদরে একেবারে বাঁদর না হয়ে যায়, আমার তো সেই চিন্তাটাই এখন হচ্ছে। ও রাইদি শোনো না, তুমি আজকে স্রোতের কাছে থেকে যাও না গো। থাকবো মানে? ওই দেখো তুমিও তো দেখছি আমার দাদা ভাইয়ের মতো এখন মানে করছো। আজকে রাতে থেকে যাও না, আমরা সবাই মিলে হইচই করব। আর তুমি থাকলে স্রোতের এই বাড়ির জন্য মন খারাপ করে ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা একটু কমবে, বেশ মজা হবে। আজকে সারা রাত ধরে আমরা ভাই বোনরা গান টান করবো। থাকো না প্লিজ 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 রাইদি থাকো। কি রে স্রোত, আমি ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস, থ্যাংক ইউ এই দারুণ আইডিয়াটা দেওয়ার জন্য। লাভ ইউ আয়েশা। দিদি ভাই প্লিজ 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 থেকে যা না, থেকে যা। আরে এত বলার কি আছে, রায় তো থাকবেই। কি রায়, আমি বললে থাকবে না? না না আঙ্কেল, আজকে না বাড়ি যেতেই হবে। আরে কাল সকাল সকাল চলে যেও। আজ থাকো বোনের কাছে, ওরও ভালো লাগবে। আমি কি করে থাকবো বলুন তো, বাড়িতে এত কাজ পড়ে আছে, বোনকে হেল্প করতে হবে, আর এখনো অনেক আত্মীয় স্বজনরাও আছে আমাদের তুই বাড়িতে। থাম তো দিদি ভাই, কোনো কাজ নেই তোর। আমি জানি সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আর যারা যারা আছে তাদের জন্য এমন কাজ টাজ কিছু নেই দিদি ভাই, তুই থাকছিস ব্যাস। আর এরকম ভাবে বললেই হয় নাকি? জামা কাপড় কিছু নিয়ে আসেনি আমি, তুই অন্তত বোঝ একটু স্রোত। সেটা কোনো সমস্যা? আমরা বাড়িতে এতজন মেয়ে, জামা কাপড়ের অভাব হবে? তুমি এখানে